সে পিছন ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে দৌড়াতে শুরু করলো। মন্দিরের কাছাকাছি আসতেই সে দেখতে পেল সেই কালো ছায়া মূর্তিটা মন্দিরের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। পুষ্পল তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালো আর মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন, অনিক চক্রবর্তীর লেখা একটি অতি প্রাকৃত ভয়ের গল্প, ভূত চতুর্দশী রাতে। গল্পের সূত্রধর নাইম মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প, ভূত চতুর্দশী রাতে। অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলো পুষ্পল। দুর্গাপুজোর পরও অফিসের কিছু ছুটি বাকি থাকায় সে ভেবেছিল যে তাদের পৈতৃক ভিটে দেখে আসবে। শুনেছে সেইখানে নাকি কালী পুজোর বেশ রমরমা আছে। যেমন ভাবা তেমন কাজ। সে তল্পি তল্পা গুটিয়ে ট্রেন ধরে রওনা দিল ভূত চতুর্দশীর আগের দিন। তাদের গ্রামের নাম কান্দি। ভূত চতুর্দশীর আগের দিন সন্ধেবেলায় পুষ্পল যখন কান্দি গ্রামের স্টেশনে নামল, তখন চারিদিকে এক অন্যরকম পরিবেশ। শহরে এমন শান্ত স্নিগ্ধ সন্ধ্যা ভাবাই যায় না। স্টেশন থেকে বেরিয়ে মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করলো পুষ্পল। রাস্তার দুধারে সারি সারি তালগাছ আর বাঁশবন সন্ধ্যার আবছা আলোয় রহস্যময় দেখাচ্ছিল। একটা মৃদু বাতাস বইছিল, সঙ্গে সঙ্গে ভেসে আসছিল শেয়ালের ডাক। চারপাশে কেমন যেন গা ছমছমে একটা ভাব। একটু দূরে গ্রামের মধ্যে জোনাকিরা দল বেঁধে জ্বলছে আর নিভছে। মনে হচ্ছিল যেন অসংখ্য ছোট ছোট তারা মাটির দিকে নেমে এসেছে। ঝিঝি পোকার একটানা শব্দ আর শিয়াল কুকুরের মিলিত ডাকে প্রকৃতি এক নতুন ভাষা তৈরি করেছে। এই শান্ত পরিবেশের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা লুকিয়েছিল, কারণ পরের দিনই ছিল ভূত চতুর্দশী। রাস্তার একপাশে ছোট্ট এক কুঁড়ে ঘর থেকে ভেসে আসছিল শাঁখের আওয়াজ। মনে হচ্ছিল যেন গ্রামের প্রতিটা বাড়িতে প্রদীপ জ্বলে উঠেছে, আর সেই প্রদীপের আলোয় গ্রামের সরলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। পুষ্পল অবাক হয়ে দেখছিল, শহর থেকে অনেক দূরে এই গ্রামেও আধুনিকতা ছুঁতে পারেনি। এখানে এখনো প্রকৃতি আর ঐতিহ্যের মিশেল আছে। পুষ্পল তাদের পৈতৃক ভিটের কাছাকাছি আসতেই তার মন এক অজানা শান্তিতে ভরে উঠল। তাদের বাড়ির পুরনো আম গাছটা, যার নিচে সে ছোটবেলায় খেলা করত, আজ তার ডালে ডালে হাজার হাজার জোনাকি জ্বলছিল। সেই আলোয় মনে হচ্ছিল যেন গাছটাও কালী পূজার অপেক্ষায় সেজে উঠেছে। বাড়ির দরজা খুলতেই এক অন্য রকম গন্ধ তার নাকে এলো। এটা পূজার ধূপের গন্ধ। ঘরের ভেতরে সে দেখল তার ঠাকুমা ঠাকুরের আসনের সামনে বসে আছে। পাশে জ্বলছে একটি মাটির প্রদীপ। ঠাকুমা তাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। পুষ্পল বুঝতে পারল সে অনেক দূরে থাকলেও তার শিকড় আজও এই গ্রামে, এই মাটিতেই আছে। গ্রামের এই শান্ত সুন্দর সন্ধ্যা তার মনকে এক নতুন অনুভূতির স্বাদ দিল। পুষ্পলকে দেখেই ঠাকুমার মুখের হাসি মিলিয়ে গেল। ভার চোখে মুখে এক রাশ বিস্ময় আর ভয়। ও মা, তুই এত বছর পর, কি হয়েছে তোর? হঠাৎ এই ভুতুরে দিনে কেন এলি? ঠাকুমার কণ্ঠে অভিমান আর উদ্বেগ একাকার হয়ে এলো। তিনি পুষ্পলের হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে এলেন। জানিস না কাল ভূত চতুর্দশী? এই দিনটা গ্রামের জন্য অশুভ, অমঙ্গলের দিন। সারা বছর গ্রামে কোনো খারাপ ঘটনা না ঘটলেও
এই দিনে কিছু না কিছু ঘটে। পুষ্পলের মনে হলো ঠাকুমার কথাগুলো যেন তার বুকে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। কি যে বলো ঠাকুমা, এ তো কুসংস্কার। পুষ্পলের কথায় ঠাকুমা আরো ভয় পেলেন। না রে পাগল, এসব কুসংস্কার নয়। আমাদের বংশের একটা গোপন কথা আছে। ওই দিনে বাড়ি থেকে বেরোতে নেই। গ্রামের একটা ছেলে ওই দিনে রাতে বেরিয়েছিল। সে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তুই কালকের দিনটা বেরোস না। ঠাকুমার কথায় কান দিল না পুষ্পল। পরের দিন ভূত চতুর্দশীর দিনে সন্ধেবেলায় যখন চারপাশে অন্ধকার নেমে এসেছে, পুষ্পল বাইরে বেরোলো। তার মনে ছিল গ্রামটাকে আরো ভালো করে দেখার ইচ্ছা। সে যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার মোবাইল ফোনটি খারাপ হয়ে গেল। চারপাশ থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন অনেকগুলো পাখির টানা ঝাপটানোর শব্দ, কিন্তু চারপাশে কোনো পাখি ছিল না। হঠাৎ একটা কালো ছায়া তার সামনে দিয়ে চলে গেল। পুষ্পলের বুক ধুকপুক করতে লাগলো। সে ভাবল এটা তার মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার সে বুঝতে পারল সে রাস্তা ভুল করে ফেলেছে। চারিদিকে গম্ভীর অন্ধকার, রাস্তা আর দেখা যাচ্ছে না। সে একটা চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ একটা অদ্ভুত শব্দে সে চমকে উঠল। শব্দটা খুব জোরে আর বিকট। সে দেখল তার সামনে একটি সাদা মূর্তি হেঁটে আসছে। মূর্তিটি তার দিকে এগিয়ে এলো, আর পুষ্পলের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেছে। সে কোনো মতে দৌড়াতে শুরু করলো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটা একটা ভূত। সে দৌড়াতে দৌড়াতে একটা পুরনো মন্দিরে ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে সে যখন জেগে উঠল, সে দেখল সে মন্দিরের ভেতরে শুয়ে আছে। তার গায়ে সামান্য জ্বর আর শরীর দুর্বল, কিন্তু সে বিপদ থেকে উদ্ধার পেয়েছে। সে কোনো মতে বাড়িতে ফিরে এলো। ঠাকুমা তাকে দেখে অবাক হলেন। কি রে, কি হয়েছিল তোর? আমি তোকে সারা রাত খুঁজেছি। পুষ্পল কোনো কথা বলল না, শুধু ঠাকুমার বুকে মাথা রাখল। সে বুঝতে পারল যে ঠাকুমার কথা শোনা উচিত ছিল। সেই রাতের পর থেকে পুষ্পল আর রাতের বেলা বেরোয় না। কিছু রাতের বেলা ঘুমের মধ্যে এক অদ্ভুত দুঃস্বপ্ন আসতে শুরু করলো। সে দেখল সে আবার সেই শ্মশানে আছে, আর সেই কালো ছায়া তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর জেগে ওঠে। জেগে উঠতেই সে শুনতে পায় অট্টহাসির শব্দ। সে উঠে বসে, চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু সে বুঝতে পারল অট্টহাসির শব্দটা তার মনের ভেতরেই আছে, আর তার ভয়টাও। দুঃস্বপ্নটা পুষ্পলের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। রাতের বেলায় তার ঘুম ভেঙে যায় একটা অজানা ভয়ে, আর দিনের বেলাতেও সে নিজের ছায়া দেখলেই চমকে ওঠে। তার এই অস্বাভাবিক আচরণ ঠাকুমার চোখ এড়ায়নি। তিনি পুষ্পলকে সারাক্ষণ চোখে চোখে রাখেন, তার প্রতিটা গতিবিধি খেয়াল করেন। একদিন মাঝরাতে পুষ্পল ঘুম ভেঙে উঠে বসে শুনতে পায় ছাদের ওপর থেকে অদ্ভুত হাসির শব্দ আসছে। সে ভয় পেয়ে জানালা দিয়ে উঁকি মারে। দেখতে পায় একটা লম্বা কালো ছায়ামূর্তি ছাদের ওপর থেকে তার দিকে তাকিয়ে হাসছে। পুষ্পলের গা শিউরে উঠল। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিল। ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। পরের দিন সকালে ঠাকুমা ডেকে জিজ্ঞেস করলেন, রাতে কি হয়েছিল? তোর শরীরটা কাঁপছিল কেন? পুষ্পল সবটা ঠাকুমাকে খুলে বলল। শুনে ঠাকুমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কেবল কুসংস্কার নয়, কিছু একটা অশুভ শক্তি পুষ্পলকে অনুসরণ করছে। এই ঘটনার পর থেকে পুষ্পল আরও ভীতু হয়ে গেল। সে ঘর থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিল।
ঠাকুমা এবার আর চুপ করে থাকতে পারলেন না। কালী পূজার দিন সকালে ঠাকুমা পুষ্পলকে জোর করে স্নান করিয়ে তৈরি করলেন। পুষ্পল অবাক হয়ে জিজ্ঞেস করল, ঠাকুমা, কোথায় যাচ্ছ? ঠাকুমা বললেন, চুপচাপ চল আমার সঙ্গে, বেশি কিছু বলার দরকার নেই। পুষ্পল ঠাকুমার সঙ্গে পায়ে পায়ে হাঁটল। গ্রামের বাইরে শ্মশানের পাশ দিয়ে তারা শ্মশান কালীর মন্দিরে পৌঁছল। মন্দিরটা খুব পুরনো, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। শ্মশানের চারপাশে আবর্জনা আর শুকনো পাতার স্তূপ, তার মাঝেই দাঁড়িয়ে আছে ভয়াবহ এক শ্মশান কালীর মূর্তি। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে এক ধরনের ধূপের গন্ধ। ঠাকুমা পুষ্পলকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন। মন্দিরের ভেতরে এক অদ্ভুত পরিবেশ। মায়ের ভয়ঙ্করী বিগ্রহের সামনে এক সিদ্ধ তান্ত্রিক বসে আছেন। তাঁর সারা শরীর ছাই মাখা, চোখে এক অদ্ভুত আলো জ্বলছে। তিনি গভীর ধ্যানে মগ্ন। ঠাকুমা তাকে প্রণাম করলেন। পুষ্পলও তার সঙ্গে প্রণাম করল। তান্ত্রিক চোখ খুলে তাঁদের দিকে তাকালেন। ঠাকুমা পুষ্পলের সমস্যাটা তান্ত্রিককে খুলে বললেন। তান্ত্রিক পুষ্পলের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসলেন। তারপর গম্ভীর গলায় বললেন, এর উপরে তীব্র প্রেত দৃষ্টি পড়েছে। কোনো অশুভ শক্তি একে অনুসরণ করছে। রাতের অন্ধকারে এর সঙ্গে কিছু একটা ঘটেছিল, যেটা এর শরীর আর আত্মাকে দুর্বল করে দিয়েছে। তান্ত্রিকের কথা শুনে পুষ্পল অবাক হয়ে গেল। তিনি যেন তার মনের কথা জেনে গিয়েছেন। তান্ত্রিক বললেন, আজ রাতে পূজার ঠিক আধ ঘন্টা আগে তুই একা এখানে আসবি। তোকে বাঁচানোর জন্য কিছু গুপ্ত নিয়ম পালন করতে হবে। ঠাকুমা কিছুটা দোনমোনায় পড়ে গেলেন। এই দিনে রাতে একা বাইরে যাওয়াটা তিনি ভয় পাচ্ছিলেন, কিন্তু তান্ত্রিকের কথায় তিনি কোনো কিছু বলতে পারলেন না। পুষ্পলকে একাই তিনি যেতে বললেন। পুষ্পলও বুঝতে পারছিল তার হাতে আর কোনো রাস্তা নেই। সন্ধ্যা হতেই পুষ্পলের বুক ধড়পড় করতে লাগলো। এই ভয়টা নতুন নয়, কিন্তু আজ যেন তার মাত্রা অনেক বেশি। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। গ্রামের বাড়িগুলোয় প্রদীপ জ্বলছে, কিন্তু শ্মশানের দিকটা অন্ধকার। ঠিক পূজার আধ ঘন্টা আগে পুষ্পল বাড়ি থেকে বেরোলো। ঠাকুমা তাকে বুকে জড়িয়ে নিলেন। সাবধানে যাস বাবা, মায়ের উপর ভরসা রাখিস। পুষ্পল ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। শ্মশানের পথটা তার কাছে আজ অনেক দীর্ঘ মনে হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল এক ভয়ঙ্কর হাসি, সেই হাসি যা রাতে দুঃস্বপ্নে শুনেছিল। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছন ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে দৌড়াতে শুরু করলো। মন্দিরের কাছাকাছি আসতেই সে দেখতে পেল সেই কালো ছায়া মূর্তিটা মন্দিরের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। পুষ্পল তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালো আর মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ভেতরে তান্ত্রিক বসে আছেন। তার সামনে জ্বলছে একটি যজ্ঞ কুণ্ড। তিনি পুষ্পলকে তার পাশে বসালেন। তান্ত্রিক এক ধরনের মন্ত্র পড়ছেন। মন্ত্রের সাথে সাথে যজ্ঞ কুণ্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুষ্পলের মনে হচ্ছিল তার মাথার ভেতরে যেন কেউ হাতুড়ি মারছে। হঠাৎ তান্ত্রিক এক ধরনের রক্ত নিয়ে পুষ্পলের কপালে লাগিয়ে দিলেন। পুষ্পলের মাথা ঝিমঝিম করতে লাগলো। মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে মন্দিরের ভেতরে শুয়ে আছে। তার পাশে তান্ত্রিক বসে আছেন। তান্ত্রিক তাকে জল দিলেন আর বললেন, আর ভয় নেই, তুই এখন নিরাপদ। পুষ্পল দুর্বল গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল? তান্ত্রিক বললেন, তোর ওপর এক শ্মশান প্রেত ভর করেছিল। তোর শরীরের দুর্বলতার সুযোগ নিয়েছিল।
আমি তাকে ভাগিয়ে দিয়েছি, সে আর ফিরে আসবে না। কিন্তু তোর শরীরটা দুর্বল, তোর আরো শক্তি দরকার। পুষ্পল আর কিছু বলল না, শুধু তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল সে জীবনের সব থেকে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। সে উঠে দাঁড়ালো আর তান্ত্রিককে প্রণাম করল। তান্ত্রিক বললেন, তুই আজ থেকে মা কালীর নাম করবি, তোর জীবন বদলে যাবে। পুষ্পল যখন বাড়ি ফিরল তখন ভোর হয়ে এসেছে। ঠাকুমা তাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। পুষ্পল এবার আর কিছু লুকালো না, সে ঠাকুমাকে খুলে বলল। ঠাকুমা আনন্দ আর ভয়ে কেঁদে ফেললেন। পুষ্পলের মনে হলো তার জীবনটা নতুন করে শুরু হলো, আর এখন থেকে তার জীবনের নতুন একটা উদ্দেশ্য আছে। সে মা কালীর নাম করবে। সেই রাতের পর থেকে পুষ্পলের রাতে ভয় পেয়ে ঘুম আর ভাঙেনি। সে আর কোনো দুঃস্বপ্নও দেখেনি। তার জীবনটা যেমন শান্ত হয়ে গেল, কিন্তু সে বুঝতে পারল তার মনটা আর আগের মতো নেই। তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। সে আর আগের মতো ভীতু নয়, বরং তার ভেতরে একটা নতুন সাহস জন্ম নিয়েছে। সে আর মানুষের ভয় পায় না, বরং তার মনে হয় সে এখন মানুষের চেয়ে অনেক শক্তিশালী। সে বুঝতে পারল তার এই নতুন শক্তি শ্মশান কালীর আশীর্বাদ।